নমস্কার দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে খুবই খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পে আসলে কি, কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাটা কি, এই কৃষকদের যেটা আর্থিক সহায়তা দেওয়া হয় এই কৃষক বন্ধুর মাধ্যমে প্রত্যেকটা কৃষকই আর্থিক সহায়তা পাবেন 10,000 টাকা করে। আর আপনি যদি এই কৃষক বন্ধু প্রকল্পের এখন পর্যন্ত নাম নথিভুক্ত না করে থাকেন, আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনিও কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা করে পাবেন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আর এই কৃষক বন্ধুর সুবিধাটা কি, আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত টাকা করে দেওয়া হয়, কৃষক বন্ধুর কি কি সুবিধা রয়েছে, তাছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত উপভোক্তা টাকা পাচ্ছেন, তারা যেটা টাকা পান দুটো কিস্তির মাধ্যমে, একটা খারিফ মরশুমে, একটা রবি মরশুমে, যেটা দুইটি কিস্তির মাধ্যমে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয় 5,000 করে 10,000। এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কি রয়েছে, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বিস্তারিত আমরা আলোচনা করব। অবশ্যই আপনার ভিডিওটি একটু না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা: 1 নম্বর, কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করলে সর্বোচ্চ 10,000 টাকা, সর্বনিম্ন 4,000 টাকা 2 কিস্তি রবি মরশুম খারিফ মরশুমে পাওয়া যাবে। 2 নম্বর, কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত পাবেন বিমা এই কৃষক বন্ধু প্রকল্পে। 3 নম্বর, কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে সরকারের কাছে বেশি দামে ধান বিক্রি করতে পারবেন কৃষকেরা। এই কার্ড দেখিয়ে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকেরা ধান বিক্রি করতে পারবেন। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের আপনি কিভাবে আবেদন করবেন, এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন চাইলে আপনি প্রথমে আপনার এলাকা যেখানে দুয়ারে সরকার, বা এখন দুয়ারে সরকার হয়নি, আপনি ব্লক অফিসে যাবেন। এরপরে সেখানে ফর্মটি আবেদন করবেন, যেখানে ফর্মটি সেখানে নেবেন, সংগ্রহ করবেন, ফর্মটি ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। যে ডকুমেন্টস ফিল আপ করে এর সঙ্গে আপনাদের কিছু ডকুমেন্টস দিতে হবে। এই আপনি ধরুন ফর্মটি দুয়ারে সরকার নিলে সেখানেই জমা করবেন, আর যদি ব্লক অফিসে নেন সেখানে ফর্মটি ঠিকঠাকভাবে ফিল আপ করে এই সঙ্গে আপনার দিকে যে জেরক্স কপিগুলো জমা করতে হবে কাগজপত্র, সেগুলো আমরা জানিয়ে দিচ্ছি। ঠিকঠাক আছে নাকি ফর্মটা পূরণ করে একবার দেখে নেবেন, সমস্ত কিছু ঠিকঠাক যেমন থাকে, ভুল তেমন না কিছু হয়। ভুল হলে তাহলে আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম উঠবে না, তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাবেন। এরকমভাবে ফর্মটা দিবেন। আর যে ফর্মটার সঙ্গে ডকুমেন্টস দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের, জমির কাগজ খতিয়ান নম্বর দিতে হবে, পরিচয় দিতে হবে, নিজস্ব দলিল দিতে হবে, দানপত্র দিতে হবে, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট ও বইয়ের প্রথম পাতার জেরক্স দিতে হবে। আর কৃষক বন্ধু যেটা আবেদন করছেন এই আবেদনপত্রটা অবশ্যই ঠিকঠাক আছে নাকি দেখে নেবেন। আর জমির কাগজ খতিয়ান, পরিচয়, নিজস্ব দলিল, আর যেই জমি ধরুন বিক্রেতা থাকলে সেই জমি বিক্রেতার ভোটার কার্ড দিতে হবে। আর যদি নিজস্ব নামে থাকেন তার ভোটার কার্ড দিয়ে দেবেন, তাহলেই আপনি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাবেন, টাকা পাবেন যখনই দেওয়া হবে।